ধৃতরাষ্ট্রের বনগমনের সিদ্ধান্ত গৃহীত হলে পরদিন প্রভাতকালে বিদুর যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, মহারাজ, ধৃতরাষ্ট্র স্থির করেছেন যে আগামী কার্তিক পূর্ণিমায় বনবাস যাত্রা করবেন। ভীষ্ম, দ্রোণ, সোমদত্ত, দুর্যোধনাদি, জয়দ্রথ এবং মৃত সুহৃদগণের শ্রাদ্ধের জন্য তিনি কিঞ্চিত অর্থ প্রার্থনা করেছেন। যুধিষ্ঠির সানন্দে অর্থ দিতে স্বীকৃত হলেন। অর্জুনও অনুমোদন করলেন, কিন্তু ক্রোধী ভীম সম্মতি দিলেন না। অর্জুন তাকে নম্রভাবে বললেন, আমাদের বৃদ্ধ পিতা বনে যাবার পূর্বে ভীষ্ম প্রভৃতি শ্রাদ্ধ করতে চান। আপনার বাহুবলে যে ধন অর্জিত হয়েছে তারই কিঞ্চিত তিনি চেয়েছেন। কালের কি বিপর্যয় দেখুন, পূর্বে যার কাছে আমরা প্রার্থী হয়ে গেছি, এখন অদৃষ্টবশে তিনিই আমাদের কাছে প্রার্থনা করছেন। আপনি আপত্তি করবেন না, তাকে অর্থ না দিলে আমাদের অধর্ম ও অপযশ হবে। ভীমসেন সক্রোধে বললেন, ভীষ্ম, দ্রোণাদি এবং সুহৃদগণের শ্রাদ্ধ আমরাই করব। কর্ণের শ্রাদ্ধ কুন্তী করবেন। শ্রাদ্ধের জন্য ধৃতরাষ্ট্রকে অর্থ দেওয়া উচিত নয়। তাঁর কুলাঙ্গার পুত্রগণ পরলোকে কষ্টভোগ করুক। আমাদের বনবাসকালে তোমার এই জ্যেষ্ঠ তাতের স্নেহ কোথায় ছিল? দ্রোণ, ভীষ্ম ও সোমদত্ত তখন কি করেছিলেন? দূত সভায় এই দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রই বিদুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কোন বস্তু জিতলাম? এসব কি তোমার মনে নেই? যুধিষ্ঠির ভীমকে বললেন, তুমি ক্ষান্ত হও। তারপর তিনি বিদুরকে বললেন, আপনি কুরুরাজকে জানান যে তাঁর প্রয়োজনীয় অর্থ আমি নিজের কোষ থেকেই দেব। আমার ও অর্জুনের সমস্ত ধনের তিনিই প্রভু। বিদুরের মুখে যুধিষ্ঠিরের বাক্য শুনে ধৃতরাষ্ট্র প্রীত হলেন এবং আত্মীয় বান্ধবগণের শ্রাদ্ধ করে ব্রাহ্মণগণকে প্রভূত ধন দান করলেন। তারপর তিনি কার্তিক পূর্ণিমায় যজ্ঞ করে অগ্নিহোত্র সম্মুখে রেখে বনযাত্রা করলেন। যুধিষ্ঠির শোকে অভিভূত হয়ে ভূপতিত হলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিতে লাগলেন। পাণ্ডবগণ, বিদুর, সঞ্জয়, যুযুৎসু, কৃপাচার্য, ধৌম প্রভৃতি ব্রাহ্মণগণ সজল নয়নে কুরুরাজের অনুগমন করলেন। গান্ধারী কুন্তীর স্কন্ধে এবং অন্ধরাজ ধৃতরাষ্ট্র গান্ধারীর স্কন্ধে দুই হস্ত রেখে চলতে লাগলেন। দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, উলুপি, চিত্রাঙ্গদা প্রভৃতিও সরোদনে অনুগমন করলেন। পাণ্ডবদের বনগমনকালে হস্তিনাপুরের প্রজারা যেমন দুঃখিত হয়েছিল, ধৃতরাষ্ট্রের যাত্রাকালেও সেইরূপ হল। বিদুর ও সঞ্জয় সংকল্প করলেন যে তাঁরাও বনবাসী হবেন। কিছুদূর যাবার পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে ফিরে যেতে বললেন। গান্ধারীকে দৃঢ়ভাবে ধরে কুন্তী বললেন, আমি বনে বাস করব, তপস্বিনী গান্ধারীর ও কুরুরাজের পদসেবা করব। তুমি সহদেবের উপর কখনো অপ্রসন্ন হইও না। সে তোমার ও আমার অনুরক্ত। কর্ণকে সর্বদা স্মরণ করো, তাঁর উদ্দেশ্যে দান করো, সর্বদা সকলে দ্রৌপদীর প্রিয় সাধন করো। কুরুকুলের ভার তোমার উপরেই পড়েছে। যুধিষ্ঠির কাতর হয়ে কুন্তীকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। ভীম বললেন, আমাদের ত্যাগ করে বনে যাওয়াই যদি আপনার ইচ্ছা ছিল, তবে আমাদের দিয়ে লোকক্ষয় করালেন কেন? কুন্তী পুত্রদের অনুনয় শুনলেন না। অশ্রুরোধ করে বললেন, তোমরা পাণ্ডুর পুত্র এবং দেবতুল্য পরাক্রমশালী। জ্ঞাতির হস্তে নির্জিত হয়ে যাতে তোমাদের দুঃখ ভোগ করতে না হয়, সেজন্যই আমি তোমাদের যুদ্ধে উৎসাহিত করেছিলাম। তোমাদের তেজবৃদ্ধির নিমিত্ত বাসুদেবের নিকট বিদুলার উপাখ্যান বলেছিলাম। স্বামীর রাজত্বকালে আমি বহু সুখ ভোগ করেছি। এখন পুত্রের বিজিত রাজ্য ভোগ করতে চাই না। আমার স্বামী যেখানে আছেন সেই পুণ্য লোকে আমি যেতে ইচ্ছা করি। ধৃতরাষ্ট্র গান্ধারীর সেবা এবং তপস্যা করে শরীর শুষ্ক করব। তোমরা গৃহে ফিরে যাও, তোমার ধর্মে মতি থাকুক, মন মহৎ হোক। ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠিরের জননী ফিরে যান। পুত্র ও ঐশ্বর্য ত্যাগ করে ইনি কেন দুর্গম বনে যাবেন? রাজ্যে থেকে ইনি দান, ব্রত ও তপস্যা করুন। গান্ধারী, তুমি একে নিবৃত্ত হতে বলো। ধর্মপরায়ণা সতী কুন্তী বনগমনের সংকল্প ত্যাগ করলেন না।
তখন দ্রৌপদী প্রভৃতি বধূগণ সরদনে পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে ফিরে গেলেন। বহু দূর গিয়ে ধৃতরাষ্ট্র ভাগীরথী তীরে উপস্থিত হলেন। সন্ধ্যাকালে সূর্যের আরাধনার পর বিদুর ও সঞ্জয় কুশশয্যা প্রস্তুত করে দিলেন। ধৃতরাষ্ট্র এক শয্যায় এবং কুন্তীর সহিত গান্ধারী অন্য শয্যায় রাত্রিযাপন করলেন। প্রাতঃকালে যথাবিধি আহ্নিক ও হোমের পর তারা উত্তর দিকে যাত্রা করলেন এবং কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে রাজর্ষি শতযুগকে দেখতে পেলেন। ইনি কেকয় দেশের রাজা ছিলেন। বৃদ্ধাবস্থায় জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য দিয়ে বনবাসী হয়েছিলেন। তার সঙ্গে ধৃতরাষ্ট্র ব্যাসের আশ্রমে গিয়ে দীক্ষা নিলেন এবং জটা অজিন বলকুল ধারণ করে শতযুপের আশ্রমে বিদুর, সঞ্জয়, গান্ধারী ও কুন্তীর সহিত কঠোর তপস্যায় রত হলেন। একদিন নারদ, পর্বত, ব্যাস প্রভৃতি ধৃতরাষ্ট্রকে দেখতে এলেন। কথা প্রসঙ্গে নারদ বললেন, শতযুপের পিতামহ সহস্রচিত্ত তপস্যার ফলে ইন্দ্রলোক লাভ করেছেন। আরও অনেক রাজা এই বনে তপস্বিদ্ধ হয়ে স্বর্গে গেছেন। ধৃতরাষ্ট্র, আপনিও ব্যাসের অনুগ্রহে গান্ধারীর সহিত উত্তম গতি লাভ করবেন। রাজা পাণ্ডু ইন্দ্রলোকে বাস করে নিত্য আপনাকে স্মরণ করেন। আমরা দিব্য নেত্রে দেখছি সৎ কর্মের ফলে কুন্তীও তাঁর কাছে যাবেন। বিদুর যুধিষ্ঠিরে প্রবেশ করবেন। সঞ্জয় স্বর্গে যাবেন। রাজর্ষি শতযুপ বললেন, দেবর্ষি, ধৃতরাষ্ট্র কোন লোকে যাবেন তা তো আপনি বললেন না। নারদ বললেন, আমি ইন্দ্রের কাছে শুনেছি রাজা ধৃতরাষ্ট্র আর 3 বৎসর জীবিত থাকবেন। তারপর গান্ধারীর সহিত দিব্য বিমানে কুবের ভবনে গিয়ে ইচ্ছানুসারে দেব, গন্ধর্ব ও রাক্ষস লোকে বিচরণ করবেন। ধৃতরাষ্ট্রকে এইরূপ আশ্বাস দিয়ে নারদাদি প্রস্থান করলেন।